দর্শক যেমন দেখছেন পুলিশ কিন্তু পালাচ্ছেন। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে একটা অডিও শোনাচ্ছি। ক্যান্টনমেন্ট থেকে অডিওটা এসেছে। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে এখন বাংলাদেশে কি চলছে, আজকে রাতে অথবা যে কোনো সময় শেখ হাসিনা পালিয়ে গিয়ে কি করতে পারে, অডিওটা আমি শোনাচ্ছি। 11টার পরে সবাই বাসায় ঢুকে যাওয়ার পরেই হট করে 140 ব্রেকিং দিয়ে 140 দিয়ে সবাইকে আটকে দিচ্ছে। শেখ হাসিনা যে কোনো সময় রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন করে সে পালিয়ে যেতে পারে, যে কোনো সময় সে রাষ্ট্র থেকে পালিয়ে যাবে এবং সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর বা দেশটাকে আবার সুন্দর স্বাভাবিক জায়গায় আমরা নিয়ে যেতে চাই। সেনাপ্রধান সেনাবাহিনীর অফিসারদের উদ্দেশ্যে কি ভাষণ দিয়েছে? সেটা হইল এই আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দিয়া আমাদের দেশের শত শত মেধাবী ছাত্রদের লাশ ফেলাইয়া খুনি হাসিনা এবং তার মালিক ভারত একটা ধূম্রজাল সৃষ্টি করছে। ভারতীয় সেনা প্রবেশ করাবে, তার উদাহরণ আপনারা দেখেছেন এবং শুনেছেন। স্বৈরাচার শেখ হাসিনা ভারতের সাথে গোপনে বাংলাদেশের বুক চুরে। আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু দেশের বাহিরে যেতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, উনি ওনার দেশের বাইরে যাবে এটা আমার কোনো বিষয় না, উনি যেতেই পারে। তবে আমাদের বাংলাদেশের বর্তমান চলমান যে রাজনীতি সংকট রয়েছে, বাংলাদেশের যে হই হুল্লা রয়েছে, মারামারি ধরাধরি, এর মধ্যে উনি কিন্তু চলে যেতে চায়। আসলে কিসের জন্য উনি যেতে চাচ্ছে? উনি কিন্তু আজকে গণভবনে ইতিমধ্যে সবাইকে ডাকছিল যে আপনারা আসেন, আলোচনা করেন। এখানে কিন্তু কেউ আসে নাই। প্রিয় দর্শক, আজকে কিন্তু আপনারা জানেন যে সেনানিবাসে অফিসাররা মিটিং করেছে এবং সেই মিটিং এর তথ্যটা কিন্তু মিডিয়াতে আসে নাই। কি বলেছিল? আংশিক পরিমাণের তথ্য দিয়েছে এবং বিতর্কিত কিছু তথ্য রয়েছে যেটা আমরা জানি না। প্রিয় দর্শক, আজকের এই তথ্যগুলো আমরা অবশ্যই জানবো। কি বলেছিল এক সেনা সদস্য তার ওয়াইফকে, সেই ফোন রেকর্ডটা কিন্তু ভাইরাল হয়েছে। তা চলুন আমরা সেই ফোন রেকর্ডটা শুনবো। প্রিয় দর্শক, এই ফোন রেকর্ডে তার ওয়াইফকে বলা হয়েছে যে আনুমানিক কমপক্ষে 7 দিনের বাজার হলেও করে রাখো, তার কারণ দেশে কারফিউ হবে এবং এই 144 ধারা জারি হবে। 144 ধারা জারি যখন হয় তখন কিন্তু মানুষ বেরোতে পারবে না এবং এই টাইমের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়তোবা দেশের বাইরে চলে যেতে পারে, আর যেতে জেলে কিন্তু কেউ ঠেকাতে পারবে না এবং দেশে কিন্তু একটা দাঙ্গা হামলা শুরু হবে, বাজারঘাটের সমস্যা হতে পারে। এই ধরনের একটি তথ্য দিয়েছে ওনার ওয়াইফকে এই ফোন করে। প্রিয় দর্শক, সেই ফোন রেকর্ডটাই আমরা শুনবো। এখন কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল এই ফোন রেকর্ডটা, আর এই ফোন রেকর্ডটার মধ্যে কিন্তু অনেক তথ্য রয়েছে এবং এই ফোন রেকর্ডটা কিন্তু একজন সেনা সদস্যের ফোন থেকে পাওয়া গেছে। তো চলুন আমরা সেই চাঞ্চল্যকর তথ্যটি জানি। বাংলাদেশের চলমান রাজনীতিতে কি হতে চলেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি চিন্তা ভাবনা করতেছে, চলুন আমরা সেই ভিডিওটি দেখি। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে একটা অডিও শোনাচ্ছি। ক্যান্টনমেন্ট থেকে অডিওটা এসেছে। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে এখন বাংলাদেশে কি চলছে, আজকে রাতে অথবা যে কোনো সময় শেখ হাসিনা পালিয়ে গিয়ে কি করতে পারে, অডিওটা আমি শোনাচ্ছি। 11টার পরে সবাই বাসায় ঢুকে যাওয়ার পরেই হট করে 140 ব্রেকিং দিয়ে 140 দিয়ে সবাইকে আটকে দিচ্ছে। হাসিনা যে কোনো সময় রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন করে সে পালিয়ে যেতে পারে, যে কোনো সময় সে রাষ্ট্র থেকে পালিয়ে যাবে এবং সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর বা দেশটাকে আবার সুন্দর স্বাভাবিক জায়গায় আমরা নিয়ে যেতে চাই। সেনাপ্রধান সেনাবাহিনীর অফিসারদের উদ্দেশ্যে কি ভাষণ দিয়েছে? কি চলছে, আজকে রাতে অথবা যে কোনো সময় শেখ হাসিনা পালিয়ে গিয়ে কি করতে পারে, এই মুহূর্তে ব্রেকিং নিউজটা আপনাদেরকে দেওয়ার জন্য আমি শুয়েছিলাম। শোয়া পরা জামা পরেই আমি চলে আসছি, আপনাদেরকে অডিওটা আমি শোনাচ্ছি। আরেকটা ফোন থেকে আপনারা দেখছেন, আরেকটা ফোন আমার হাতে। অডিওটা আপনারা শুনেন, তারপরে এখানে এইটার উপরে আপনারা কমেন্টস লিখবেন এবং আমি কিছু কথা বলবো। জাওয়াদের ওয়াইফের পরিচিত আর্মি অফিসারের ওই সেনানিবাসের মিটিং শেষ করে বের হয়ে তাদের ফ্যামিলিকে কল দিছিল। তো জাওয়াদের ওয়াইফ ওখানে ছিল এয়ারশটে। তো ওয়াইফকে আর্মি বলতেছিল অফিসার যে আমি 4 থেকে 7 দিনের বাজার করে রাখতে। সো চান্সেস আর আজকে রাতে 144 ধারা জারি হবে। অ্যান্ড হাসু যেহেতু সবাইকে ছেড়ে দিয়ে সব দাবি মানতেছে, তার মানে শি ইজ গোয়িং ফরওয়ার্ড টু হার নেক্সট প্ল্যান। অ্যান্ড
মিলিটারি থেকে কি ডিসিশন আসছে সেটা এখনো জানায় নাই। সো ফখরুদ্দিনও এইভাবেই কিন্তু জেনারেল মঈন আহমেদ রাতের বেলা 144 জারি করছিল যে ঠিক রাত 10টা-11টার পরে সবাই বাসায় ঢুকে যাওয়ার পরেই হট করে 144 ব্রেকিং দিয়ে 144 দিয়ে সবাইকে আটকায় দিচ্ছে। সো বাজার করার হইলে বাজার করো, মেডিসিন কেনার হইলে মেডিসিন কিনো, যা যা কেনার দরকার কিনে বাসায় keep it for at least 4-7 days worth of stuff and get ready and Allah karo and spread the news to your friends and family and loved ones. আপনারা এতক্ষণ পর্যন্ত নিউজটা আপনারা সরাসরি একজন সেনা কর্মকর্তার মুখ থেকে শুনলেন যে যেভাবে ফখরুদ্দিন মঈনুদ্দিন রাতের আধারে সবাই যখন ঘরে ঢুকে গিয়েছিল তখন যেইভাবে 144 দ্বারা জারি করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন হয়েছিল। শেখ হাসিনা যে কোনো সময় রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন করে সে পালিয়ে যেতে পারে, যে কোনো সময় সে রাষ্ট্র থেকে পালিয়ে যাবে এবং সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর বা যে কোনো তত্ত্বাবধায়ক সরকার যে কোনো 144 দ্বারা জারি করতে পারে বলে একজন সেনা অফিসার তার পরিবারকে কি বললেন যে 7 দিনের জন্য অন্তত বাজার এবং ঔষধপত্র 7 দিনের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে করে সবাই ক্রয় করে রাখে। আবার উনি এই নিউজটা এভাবেও দিলেন বাকি সেনা অফিসারদের পরিবারেও যাতে এটা জানিয়ে দেওয়া হয়। আজকের মিটিং এর পরে সেই ফলাফলটা বা যে রেজাল্টটা, যেই মিটিংটা নিয়ে আমি সকাল থেকে এই ভিডিওটা আমার 3 নাম্বার ভিডিও আজকের দিনের মধ্যে। আমি শুধু একটা ভিডিও করি প্রতিদিন, আজকে আমার 3টা ভিডিও করা লাগছে কারণ সেনাবাহিনী 24 আওয়ার্সের ভিতরে কি ঘটতে পারে, বাংলাদেশে কখন কি ঘটে যাবে সেই বিষয়টা আমাদের সকলের খেয়াল রাখা দরকার। তাই শেখ হাসিনা আজকে রাতেও পালাতে পারে, কালকেও পালাতে পারে, আগামী 3 দিনের ভিতরেও পালাতে পারে, কিন্তু তার সম্ভাবনাটা আপনারা একজন সেনা কর্মকর্তার ভয়েস থেকে শুনলেন। অডিও ভয়েসটা আমার কাছে ক্যান্টনমেন্ট থেকে ঢাকা থেকে এসেছে এবং আপনাদের সামনে আমি আমার দায়িত্বটুকু পালন করলাম। এবার দেশবাসীকে বলবো আপনারা আশেপাশের দোকানপাট থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কিছুদিনের জন্য ক্রয় করে রাখেন, যেটুকু আপনারা না হলে চলতে পারবেন না, কারণ সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ফ্যামিলিগুলাকেও বলা হয়েছে এভাবে তারা যেন ক্রয় করে রাখে। কোটা সংস্কারের দাবি ঘিরে শুরু হওয়া আন্দোলন এখন দেশের বিভিন্ন প্রান্তে সরকার পতনের স্লোগানে উত্তাল। এরই মাঝে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন সাবেক একজন সেনাপ্রধান, যিনি 2012 থেকে 2015 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। এ যেন এক অন্যরকম দৃশ্য, চারিদিকে শুধু মানুষ আর মানুষ, কোথাও এতটুকু জায়গা ফাঁকা নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে যেন ছাত্র জনতার ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। শহীদ মিনার পেরিয়ে পাশের সড়কগুলোতেও অবস্থান নিয়েছেন তারা। 3 আগস্টের এই কর্মসূচিতে স্লোগানে উত্তাল হয়ে ওঠে শহীদ মিনার। এদিকে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বুদ্ধিজীবী, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে বিভিন্ন তারকা ও ক্রিকেটাররাও। এমন পরিস্থিতির মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া। ফেসবুকে 2 আগস্ট শুক্রবার এক পোস্টে তিনি লিখেছেন, যথেষ্ট হয়েছে, এই অন্ধ উন্মত্ততার অবসান জরুরি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আমাদের সন্তানদের উপর গুলি চালানো, তাদের অপহরণ, গণগ্রেপ্তার ও নির্যাতন এখনই বন্ধ করুন। এর আগের দিন 1 আগস্ট আরেক পোস্টে সাবেক এই সেনাপ্রধান লিখেছেন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাজা প্রাণ উৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। এটাই প্রথম নয়, এর আগেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন ইকবাল করিম ভূঁইয়া। সম্প্রতি শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে নিজের ফেসবুক প্রোফাইল পিকচার এবং কাভার ফটো লাল রঙে পরিবর্তন করে আলোচনার শীর্ষে চলে আসেন তিনি। সেটা হইল এই আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দিয়া আমাদের দেশের শত শত মেধাবী ছাত্রদের লাশ ফেলাইয়া খুনি হাসিনা এবং তার মালিক ভারত একটা ধূম্রজাল সৃষ্টি করছে। ভারতীয় সেনা প্রবেশ করাবে, তার উদাহরণ আপনারা দেখেছেন এবং শুনেছেন। স্বৈরাচার শেখ হাসিনা ভারতের সাথে গোপনে বাংলাদেশের বুক জুড়ে
রেল চলাচলের ব্যবস্থা। দেশপ্রেমিক নাগরিক যারা আমার লাইভ বা ভিডিও আপনারা দেখেন, তারা নিশ্চয়ই শুনেছেন, বহুদিন যাবত আমি সতর্ক বাণী দিয়ে আসছিলাম, এভাবে বলছিলাম যে এই বাংলাদেশের সাধারণ সৈনিকের পরিবাররা কিন্তু গ্রামে গঞ্জে থাকে, তারাও অত্যাচারিত। কিন্তু সেনানিবাসে এই হাসিনার পয়সা খেয়ে যারা আজকে দেশ এবং জনগণের বিরুদ্ধে কাজ করছেন, তাদের ভবিষ্যৎ পরিণতি কি হবে আমি কিন্তু বারবার সতর্ক করে আসছিলাম। যদিও ছাত্রছাত্রী এবং জনতার উপর যারা গুলি চালিয়েছে সেটা সমগ্র সেনাবাহিনী চালিয়েছে হাসিনার পোষা এবং হাসিনার বাছাই করা যাদেরকে ঢাকায় 46 ব্রিগেডে বসানো হয়েছে। তার মাঝখানে একজন হচ্ছে অত্যন্ত জঘন্য চরিত্রের ব্রিগেডিয়ার জেনারেল ইমরান, যে শেখ হাসিনার প্রধানমন্ত্রী কার্যালয়ে ছিল এক সময়, এবং তার ক্যাডেট কলেজের বন্ধু বান্ধবের মতামতে সে একটা সাইকোপ্যাথ। সে নিজের আপন ভাইকেও ঠান্ডা মাথায় খুন করতে দ্বিধা করবে না, এবং তার ক্যাডেট কলেজের বন্ধুরা তাকে বহুবার তাদের কাছ থেকে বিচ্ছিন্ন করেছে তাকে। এই সাইকোপ্যাথকে, হাসিনার মতো এক সাইকোপ্যাথ, এই সাইকোপ্যাথকে 46 ব্রিগেডে বসিয়েছে। আর 46 ব্রিগেড চলে হচ্ছে হাসিনার আত্মীয় বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সরাসরি নির্দেশে, কোনো ডিভিশনের অধীনে নয়। গুলিগুলা ছুড়েছে হচ্ছে এই 46 ব্রিগেডের কিছু কুসেনা, চরিত্রহীন কিছু কুসেনা, সমগ্র বাংলাদেশের অন্যান্য সেনানিবাসে থাকা সেনারা না। তাই আপনারা সমগ্র সেনাবাহিনীর উপর ভুল বুঝবেন না। যদিও সেনাবাহিনীর দায়িত্ব ছিল জনগণের কাতারে দাঁড়িয়ে আসা, জনগণ এবং দেশকে রক্ষা করা, সেইটা পবিত্র দায়িত্ব হচ্ছে জনগণের। যাই হোক, যেহেতু হাসিনা তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ফেলেছে, ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশ, বিজিবি, প্যারামিলিটারি সব ব্যবহার করেছে, এমনকি সশস্ত্র বাহিনী ব্যবহার করে কারফিউ পর্যন্ত জারি করেও ছাত্র জনতার বিরুদ্ধে পরাজিত হয়েছে। এখন স্বৈরাচারী শেখ হাসিনার হাতে আর কোনো শক্তি বাকি নেই। সেই কারণে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের চিরশত্রু ভারতের ষড়যন্ত্রের কে আহ্বান জানিয়েছে বিডিআরের মতো আরেকটা হত্যাকাণ্ড ঘটাতে। বাংলাদেশ সেনাবাহিনীতে, সেনানিবাসে বা বিভিন্ন কোনো অর্গানাইজেশনে যদি এই ধরনের একটা হত্যাকাণ্ড চালানো যায়, তাহলে ভারতের পরিকল্পনা হচ্ছে বাংলাদেশকে প্রহরী শূন্য করা, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করার জন্য আর কোনো প্রহরী বাকি না থাকে। তাই নিজেদের মাঝখানে রক্তক্ষয় শুরু করে দিয়ে সেনাবাহিনীর অফিসার এবং দেশপ্রেমিক সেনাদেরকে হত্যা করে হাসিনা বাংলাদেশের ভিতরে ভারতীয় সেনা প্রবেশ করাবে। তার উদাহরণ আপনারা দেখেছেন এবং শুনেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের সাথে গোপনে বাংলাদেশের বুক জুড়ে রেল চলাচলের ব্যবস্থা করেছে। যেই ভারতের রেল বিভাগের ভারতীয় সৈন্যের সংখ্যায় প্রায় 70,000 প্রশিক্ষিত সৈন্য, তারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে এই উপমহাদেশে যেখানে ভারতের রেল চলে, রেল যোগাযোগ আছে, সেখানে প্রয়োজনে তারা মুহূর্তেই হাজির হয়ে যেতে পারে। তার মানে এই রেল ব্যবস্থার নাম করে বাংলাদেশের ভিতরে চাইলে ভারত প্রয়োজনে 70,000 সেনা মোতায়েন করতে পারে। একদিকে বাংলাদেশের প্রহরী সেনা হত্যা করবে, আরেকদিকে ভারতীয় সেনা প্রবেশ করে বাংলাদেশ দখল করবে এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে বাঁচাবে। আর তার দায়িত্ব সম্পূর্ণ চাপাবে হচ্ছে জামাত শিবিরের উপরে, এবং স্বৈরাচারী শেখ হাসিনা বলবে যে এই কাজ করে শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে থাকা জামাতের লোকজন বা শিবিরের লোকজন, যা স্বৈরাচারী শেখ হাসিনার চোরপুত্র জয়ের মুখে থেকে আমরা বেশ কয়েকবার শুনেছি যে সেনাবাহিনীর ভিতরে জামাত শিবির আছে। সুতরাং আমি সকল জনগণকে অনুরোধ করছি, আপনারা এই মুহূর্ত থেকে অত্যন্ত সচেতন হয়ে যান। কোথাও আপনারা একা থাকবেন না। কোথাও আপনাদেরকে বাসা বাড়িতে এলাকায় যদি পুলিশি হানা হয়, তাহলে আপনারা সারা এলাকার মানুষ ঘিরে ধরবেন, এবং ছাত্রছাত্রী তোমরা সবাই পকেটের মাঝখানে তোমরা মরিচের গুঁড়া রাখবে। কাছে থেকে এসে ছাত্রলীগ, পুলিশ যারাই তোমাদেরকে ধরে নিয়ে যেতে চাইবে, তাদের চোখে মুখে মরিচের গুঁড়া মেরে দাও। এটা হচ্ছে ন্যূনতম তোমাদের ডিফেন্স। তাছাড়াও হাতে যা পারো তোমরা রাখো সংঘবদ্ধভাবে। নাও আসছি সর্বোপরি সশস্ত্র বাহিনীর প্রতি। ইতিমধ্যে 57 জন ভাই হারিয়েছেন, তখন কোনো পদক্ষেপ নেন নাই ভাইদের বাঁচানো। দেশ ভারতের দখলে চলে গেছে এই স্বৈরাচারী হাসিনার কারণে। 15 বছর ধরে যাবৎ বাংলাদেশের সবকিছু, স্বাধীনতা, সার্বভৌমত্ব, এমনকি জনগণের জান মাল, বাংলাদেশের অর্থনীতি সবকিছু ভারতের হাতে তুলে দিয়েছে। আর অপেক্ষা করবেন নিজের এবং নিজের স্ত্রী সন্তানের রক্ত দিয়ে? এখনো সময় আছে। আজকে রাত্রে ভোরের অপেক্ষা না থেকেই আপনারা অস্ত্র হাতে জরুরি অবস্থা জারি করে সারা বাংলাদেশের ক্ষমতাভার হাতে তুলে নিন এবং ছাত্র আন্দোলনরত ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ রক্ষায় দাঁড়িয়ে যান। আমি বাংলা সংগ্রামরত, আন্দোলনরত ছাত্রছাত্রী জনতা এবং দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেই স্বৈরাচারী শেখ হাসিনার সরকারকে বহিষ্কার ঘোষণা করছি। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আজ থেকে বাংলাদেশে সম্পূর্ণ অকার্যকর ঘোষণা করা হলো, এবং স্বৈরাচারী শেখ হাসিনার আওয়ামী লীগের যে কোনো সদস্যকে পেলে আপনারা গ্রেফতার করে জেলে সোপর্দ করুন। সশস্ত্র বাহিনী, দেশপ্রেমিক বিজিবি সকলের উদ্দেশ্যে আপনারা বিজিবির প্রতি সারা বাংলাদেশের সীমানা পাহারা দিন, এবং সশস্ত্র বাহিনীর নিজ অন্যান্য দায়িত্বের পাশাপাশি দায়িত্ব সকল বিমানবন্দরগুলোকে দৃষ্টিতে আনুন এবং পাহারায় রাখুন, যেন আওয়ামী লীগের কেউ পালিয়ে যেতে না পারে। এবং সর্বোপরি এই কথা বলছি, ক্ষমতাভার গ্রহণ করার পরে বাংলাদেশের ভেতরে যেন
ভারতের কোনো রয়ের সদস্য যেন এরা না থাকতে পারে, তা যা ব্যবস্থা করার করুন। বাংলাদেশের মাটির ভিতরে, বাংলাদেশের সীমানার মধ্যে যেন যেখানেই রয়ের সদস্য পাবেন এদেরকে আপনারা খতম করে দিন। বাংলাদেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব কে রক্ষা করার দায়িত্ব আমরা যারা বেঁচে আছি এবং পরবর্তী প্রজন্ম বা নতুন প্রজন্ম ইতিমধ্যে তাদের দায়িত্ব 15 বছর অবহেলার পরে তারা এখন দায়িত্ব বুঝতে শুরু করে দিয়েছে, তারা দেশ ভালোবাসতে শুরু করে দিয়েছে। তাদের মাঝখানে আর মৃত্যুর ভয় নেই। তাদের মাঝখানে যখন মৃত্যুর ভয় চলে গেছে তখনই হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার ক্ষয়। হাসিনাকে আর এক মুহূর্ত টিকতে দেওয়া যাবে না। যেখানেই পাবেন এদেরকে আপনারা গণধোলাই দিতে শুরু করেন। সশস্ত্র বাহিনী, আবারও বলছি শেষ কথা, জরুরি অবস্থা জারি করে বাঁচতে হলে, দেশকে বাঁচাতে হলে